প্রতিরক্ষা সম্পর্ক জোরালো করতে সম্মতিপত্রে স্বাক্ষর করেছে ভারত ও ইউনাইটেড আরব আমিরাত। দুই দেশের বিস্তৃত এই অংশীদারিত্বের মূলে থাকবে নিরাপত্তা সহায়তা। সোমবার আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংক্ষিপ্ত সফরে ভারতে আসেন। তখনই দুই দেশের নেতারা এই সম্মতিপত্রে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের মাধ্যমে ভারত আমিরাতের প্রতিরক্ষা কোম্পানিগুলো একসাথে সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি ভাগাভাগি, প্রশিক্ষণ, বিশেষ অভিযান পরিচালনার মতো কাজে অংশ নেবে। এছাড়াও সাইবার স্পেস ও কাউন্টার টেরোরিজম নিয়েও যৌথভাবে কাজ করবে তারা। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সাথে সৌদি আরবের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেয়। শর্তমতে চুক্তিতে থাকা দুটি দেশের যে কোনো একটিতে কেউ আগ্রাসন চালালে তা দুই দেশের ওপর হামলা হিসেবেই বিবেচিত হবে। সম্প্রতি এই চুক্তিতে যুক্ত হওয়ার কথা জানাচ্ছে আরেক সামরিক শক্তি তুর্কি। চিরশত্রু পাকিস্তানের সাথে এসব দেশের প্রতিরক্ষা চুক্তিতে ভারতের ওপরও চাপ বাড়ে। ইসরায়েল সহ সামরিক মিত্রদের সাথে এমন চুক্তিতে যেতে দিল্লির মোদী সরকারের উপর চাপ বাড়ছিল। তবে আরব আমিরাতের সাথে সম্মতিপত্র স্বাক্ষরের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, মধ্যপ্রাচ্যের সংকটের সাথে এই অংশীদারিত্বের কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে আরব আমিরাত সৌদি আরব সম্পর্কেও। ইয়েমেন নিয়ে পেট্রোডলার সমৃদ্ধ দুই দেশের বিরোধে মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচ্ছন্ন হুমকির ঘটনাও ঘটছে। ভারত পাকিস্তান দুই দেশের হাতেই রয়েছে পরমাণু অস্ত্রশক্তি। এমন পরিস্থিতিতে ভারত আমিরাত অংশীদারিত্বকে সৌদি পাকিস্তানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।